নভেম্বর ডিসেম্বরে রাত্রিযাপন নিষেধাজ্ঞায় সেন্ট মার্টিন। জীবিকা নিয়ে অনিশ্চয়তায় স্থানীয় ব্যবসায়ীরা। দ্বীপের অর্থনীতিতে নামবে ধস, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। 2 মাস পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ করায় চরম অনিশ্চয়তায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। 5-6 মাসের আয় দিয়ে চলতেন সারা বছর, তবে রাত্রিযাপন বন্ধ থাকায় তাদের জীবিকা টিকিয়ে থাকা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন দ্বীপবাসী। স্থানীয়দের মতে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দীর্ঘদিন ধরে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের অন্যতম গন্তব্য ছিল ভ্রমণ পিপাসুদের কাছে। তবে 2 বছর আগে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সংঘাতের পর টেকনাফের দমদমিয়া ঘাট থেকে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে পর্যটকদের যাতায়াতে বড় বাধা তৈরি হয়। পরবর্তীতে কক্সবাজারের নুনিয়াছড়া ও উখিয়ার ইনানি ঘাট থেকে জাহাজ চলাচল শুরু হলেও এতে সময় বেড়ে যায়, ফলে কমে গেছে দিনের পর্যটকদের দ্বীপে ঘোরাঘুরির সময়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দ্বীপবাসীদের মতে টেকনাফ থেকে সকাল 9টায় রওনা দিলে বেলা 11টার মধ্যেই সেন্ট মার্টিন পৌঁছানো যেত, কিন্তু ইনানি বা নুনিয়াছড়া থেকে রওনা দিলে বিকেল পেরিয়ে যায়। এতে পর্যটকরা যথাযথভাবে দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে পারেন না। রাত্রি যাপনই তাদের একমাত্র উপায়। বর্তমান সরকারের নতুন নিয়ম অনুযায়ী নভেম্বর ও ডিসেম্বর মাসে দিনে সর্বোচ্চ 2000 পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন, তবে রাতে থাকতে পারবেন না। এতে হোটেল, রিসোর্ট, শুটকি, কাঁচা মাছ ব্যবসায়ী, ভ্যান চালক, ইজি বাইক চালক, শ্রমিক সহ পর্যটন নির্ভর লাখো মানুষের আয় হুমকির মুখে পড়েছে। সেন্ট মার্টিন হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শিবলি আজম কুরেশি জানান, দ্বীপের 90% মানুষ সরাসরি পর্যটনের সঙ্গে যুক্ত। রাত্রি যাপন বন্ধ মানে তাদের কর্মহীন হয়ে পড়া। 2 মাস পর পর্যটক কমে গেলে ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগও থাকবে না। স্থানীয়দের দাবি, পর্যটন শিল্প রক্ষায় টেকনাফ দমদমিয়া ঘাট থেকে পুনরায় জাহাজ চলাচল চালু করতে হবে এবং পর্যটকদের রাত্রি যাপনের অনুমতি দিতে হবে। এতে সেন্ট মার্টিনের পর্যটন নির্ভর অর্থনীতি আবারও চাঙ্গা হবে বলে আশা করেন তারা। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া, রাত্রিযাপন এবং যাতায়াত সংক্রান্ত বিষয়ে এখনো কোনো নতুন অফিসিয়াল নির্দেশনা পাওয়া যায়নি। আপাতত আগের সিদ্ধান্তই বহাল রয়েছে।